এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি এখন আমরা মদিনা হোটেলে রয়েছি। তো এখন একটু পর আমরা চলে যাব নবীজি রওজা মোবারক দেখতে। কে কে যাচ্ছি সব কিছু আপনাদের জানাবো, সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। এভরিওয়ান আমরা এখন হোটেল থেকে বের হলাম, বের হয়ে এখন মদিনা ভিতরে রয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি প্রথমে নবীজি রওজা মোবারক দেখতে। চলুন সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। এখন আমরা চলে আসছি মদিনা মসজিদে। আল্লাহ আমাকে তৌফিক দান করেছে এই জায়গাটা এখন নামাজ আদায় করার জন্য। আমরা আসলে নামাজটা আদায় করব। এখানে সুন্দর একটা জায়গা দেখার মতো, বিকালবেলা পারফেক্ট একটা প্লেস। এই যে এখানে হয়তো মহিলাদের জন্য বা কি একটা জানি না, আমি গেলে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো মসজিদটাই এখানে মনে হচ্ছে, বা কিছু একটা হয়, মসজিদটাই হবে হয়তো। তো সব সব বেশি কত শান্তি। হ্যাঁ, এই যে এই জায়গাটা আসছে, আল্লাহ এত সুন্দর। এত সুন্দর একটা, মাশাআল্লাহ। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার আমরা এখন চলে আসছি মদিনার ভিতরে। আর এখন 310 নম্বর গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম মদিনা শহরটা এতটা সুন্দর, মাশাআল্লাহ মারহাবা। আসলে গাইস না আসলে বুঝতে পারতাম না, খুব ইচ্ছা সাধনা ছিল কোনো এক সময় মদিনাও আসবো এবং মক্কাতে আসবো। আলহামদুলিল্লাহ মক্কাতে আসতে পেরেছি এবং মদিনা আসতে পেরে আমি অনেকটা গর্ববোধ করি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেখানে আনার তৌফিক দান করতে, এটা সবচেয়ে বেশি নিয়ামত। কারণ আমার বাবার ওসিলার কারণে আমি এই মদিনা আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবাকে আরও হায়াত দান কর, আরও দীর্ঘজীবী দান কর, এটাই সবচেয়ে বেশি নিয়ামত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো যাক গাইস, তো আমরা এখন মদিনা শহরটা ঘুরে ফিরে দেখতেছি, এত সুন্দর, যত হাজি ততই ভালো লাগতেছে। এবং দোয়া করি আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহর করে একবার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো যাক গাইস, এখন আমরা প্রথমে চলে যাচ্ছি নবীজি রওজা মোবারক তাকে সালাম জানাতে। আর এইখানে নবীজি রওজা মোবারক সালাম জানাতে পারবো, এটাই সবচেয়ে গাইস আমার কাছে অনেকটাই গর্ববোধ এবং শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে। আল্লাহ ঘর নবীজি রওজা মোবারক সালাম দাম, এটাই তো আমার কাছে সবচেয়ে নিয়ামত। তো যাক গাইস, কি আর বলবো। তো এখন আমরা ঘুরে ফিরে মদিনাদারে দেখতেছি। চলুন এখন আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই নবীজি রওজা মোবারক তাকে সালাম জানাতে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন দেখতে থাকুন, উপভোগ করুন আজকে নবীজি রওজা মোবারক। মাশাআল্লাহ মারহাবা। দাম করে ভিতর যাই বলে তোমার নামে ইভেন তো অনেক আগে আসর নামাজটা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা প্রথমে গিয়ে আগে আসর নামাজটা আদায় করবো, যাতে সময় রয়েছে। আর এইখানের মধ্যে কত মানুষ আর মানুষ, আল্লাহ এত সুন্দর। হ্যাঁ,
এগুলা ছাতি রোদের লেখা এরকম আছে। আল্লাহর ঘর কতটা শান্তি, বুঝছেন? কতটা শান্তি। আলহামদুলিল্লাহ, আমি মদিনার মসজিদের মধ্যে ঢুকতেই পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি আল্লাহর কাছে। আর আল্লাহর ঘরটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, কত পিল্লা, কত বাতি দিয়ে, আর কত হাজিরা। আর এখানে দেখেন মানুষরা কাজ করতেছে এখানের মধ্যে। আর এখানে আসলে এই যে জমজমের পানিও পাওয়া যায় এখানের মধ্যে। তো এখন দেখতেন যত হাটে গেছে তত সুন্দর, এত সুন্দর আল্লাহর ঘর, মাশাআল্লাহ, মারহাবা। এবার আল্লাহর ঘরে ঢোকার সাথে সাথে আমরা আসরের নামাজটা আদায় করে নিলাম। এই যে আমার খালতো ভাই পরে আঙ্কেল মামারাও সবাই নামাজ পড়া শেষ। তো এখন আমরা নামাজ শেষ করে এখন রওনা দেবো নবীজি অজা মোবারক দেখতে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন নবীজি অজা মোবারক দেখতে রওনা দিয়ে পড়লাম। আর এখানের মধ্যে আসর নামাজ শেষ করে সবাই বিশ্রাম নিচ্ছে। কেউ ওই যে কোরআন তেলাওয়াত করতেছে, কেউ যে শুয়ে রয়েছে যার যার মতো করে, কেউ মোবাইল টিপছে, অনেকটাই সময় কাটাচ্ছে। এখানে কোনো অসুবিধা, কোনো যায় ঝামেলা, কোনো কিছু হয় না, কারণ আসর নামাজ পড়ে সবাই বিশ্রাম নিতে পারে, মাগরিব পড়েও এরকম করতে পারে, এর নিয়ম এখানে আছে। তো যাক, এখন আমরা চলে যাই নবীজির রওজা মোবারক ওইখানে গিয়ে। তাহলে এবার মসজিদের উপরে যে গোলমুসা দেখা যাচ্ছে এটার ভিতরে হচ্ছে গেছে নবীজির রওজা মোবারক। তো আমরা এখন ওইটার ভিতরে যেতে হবে। ওইখান দিয়ে গেলে আমরা নবীজির রওজা মোবারক তাকে সালাম জানাতে পারবো। আর এখানে দেখতুম কত সুন্দর, মাশাআল্লাহ, মারহাবা। এখানে আসতে পেরে আমি সবচেয়ে শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। এরপর আমরা এই যে নবীজির রওজা মোবারকের ভিতরে ঢুকে পড়লাম। তো এখন আমরা এই গেট দিয়ে চলে যাচ্ছি নবীজির রওজা মোবারক তাকে সালাম জানাতে। আর এই যে কত মানুষ দেখতে পাচ্ছেন এখান থেকে বন্ধ করে দিয়েছে। তো আমি এখন এই গেট দিয়ে চলে যাচ্ছি নবীজির রওজা মোবারক তাকে সালাম জানাতে। যে নামাজ পড়া এখানে, নামাজের এইটা يا رسول الله يا حبيب، يا رسول الله يا حبيب، يا رسول الله يا حبيب، السلام عليكم يا رسول الله، عليكم يا رسول، السلام اللهم بارك محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال يلا هاي صفاتك هاي জান্নাতুল বাকিয়া এখন ঠিক বন্ধ। এই যে জান্নাতুল বাকিয়া ফজরের পর উন্মুক্ত করে দেওয়া হয় ইনশাআল্লাহ। চেষ্টা করব জান্নাতুল বাকিয়া জন্য, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে জান্নাতুল বাকিয়ায় গিয়ে।
দেখার মতো। তো দেখেন আমরা এখন মদিনায় অবস্থান করতেছি, দেখেন ছাত্রীগুলা দেখেন এখন বন্ধ, রোদ কমে গিয়েছে তার জন্য। তো যাক গাইস, আমরা এখন আসর নামাজটা আদায় করলাম, আসর নামাজ আদায় করে এখন আমরা এখানে বের হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ব্লগে। মদিনা পুরা সব কিছু নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে সে পর্যন্ত থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।